ক্ষুদিরাম বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কনিষ্ঠতম বাঙালি বিপ্লবী হলেন মেদিনীপুরের অকুতোভয় বিপ্লবী ক্ষুদিরাম বসু। 1889 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মৌবনির হাবিবপুর গ্রামে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন। ক্ষুদিরাম বসু ছিলেন তার মায়ের 3 কন্যার পর চতুর্থ সন্তান। এর আগে তার মায়ের 2 পুত্র সন্তান অকালে মারা যায়। তাই এই পুত্রকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্য তৎকালীন সমাজের নিয়ম অনুযায়ী ক্ষুদিরামের মা লক্ষ্মীপ্রিয়া দেবী 3 মুঠো খুদের বিনিময়ে তার বড় মেয়ে অর্থাৎ ক্ষুদিরামের বড় দিদি অপরূপার কাছে ক্ষুদিরামকে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে শিশুটির নাম রাখা হয় ক্ষুদিরাম। তার পিতা ত্রৈলোক্যনাথ বসু ছিলেন নাড়াজোলের তহসিলদার। মাত্র 5 বছর বয়সে ক্ষুদিরাম বসু তার মাকে হারান। আর মায়ের মৃত্যুর ঠিক 1 বছর পরেই তার পিতারও মৃত্যু হয়। তখন ক্ষুদিরামকে তার বড় দিদি অপরূপা নিজের কাছে নিয়ে যান। আনন্দপুরের একটি মিডল স্কুলে শুরু হয়েছিল ক্ষুদিরাম বসুর শিক্ষা জীবন। তারপর দিদি অপরূপার স্বামী অমৃতলাল রায় তাকে তমলুকের হ্যামিল্টন স্কুলে ভর্তি করেন। এরপর ক্ষুদিরাম বসু অমৃতলাল রায়ের সঙ্গে তমলুক থেকে মেদিনীপুর শহরে চলে আসেন এবং ভর্তি হন মেদিনীপুর কলিজিয়েট স্কুলে। পড়াশোনায় মেধাবী হলেও কিশোরোচিত দুরন্তপনা ও দুঃসাহসিক কার্যকলাপের প্রতি তার ঝোঁক ছিল। 1900 সালের প্রথম দিকে শ্রী অরবিন্দ এবং ভগিনী নিবেদিতা মেদিনীপুরে ভ্রমণ করেন। তারা স্বাধীনতার জন্য জনসমক্ষে ধারাবাহিক বক্তৃতা রাখেন। কিশোর ক্ষুদিরামের মনে এই বক্তব্য গভীরভাবে রেখাপাত করে এবং মাত্র 15 বছর বয়সে বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতিতে তিনি যোগদান করেন। বঙ্গভঙ্গের সময় 1905 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ক্ষুদিরাম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 20 শতকে দেশের বিপ্লবী ভাবধারায় তিনি পূর্ণ মাত্রায় জড়িয়ে পড়েন। মেদিনীপুরে হয় তার বিপ্লবী জীবনের অভিষেক। স্কুলে পড়বার সময়ই ক্ষুদিরাম শুরু করেন তার রাজনৈতিক অধ্যায়। 9ম শ্রেণীর পর স্কুল ছাড়তে হয় তাকে। জীবনে আসে কঠিন অধ্যায়। স্কুল ছাড়বার পর ক্ষুদিরাম বিপ্লবী দলের সভ্য হন এবং বন্দে মাতরম পত্রিকা বিতরণে মুখ্য ভূমিকা পালন করেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশ হিসেবে ইংল্যান্ডে উৎপাদিত কাপড় পোড়ানো ও ইংল্যান্ড থেকে আমদানিকৃত লবণ বোঝাই নৌকা ডোবানোর কাজে ক্ষুদিরাম অংশগ্রহণ করেন। 1906 সালের মার্চে মেদিনীপুরের এক কৃষি ও শিল্প মেলায় রাজদ্রোহমূলক ইস্তাহার বন্টনকালে ক্ষুদিরাম প্রথম পুলিশের হাতে ধরা পড়লেও পালিয়ে যেতে সক্ষম হন। পরবর্তী মাসে অনুরূপ এক দুঃসাহসিক কাজের জন্য তিনি পুলিশের হাতে ধরা পড়েন এবং আদালতে বিচারের সম্মুখীন হন, কিন্তু বয়স অল্প হওয়ায় বিবেচনায় তাকে মুক্ত করা হয়। 1907 সালে হাটগাছায় ডাকের থলি লুট করা এবং 1907 সালের 6 ডিসেম্বর নারায়ণগড় রেল স্টেশনের কাছে বাংলার ছোটলাটের বিশেষ রেলগাড়িতে বোমা আক্রমণের সাথে ক্ষুদিরাম জড়িত ছিলেন। একই বছরে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত এক রাজনৈতিক সভায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের
মধ্যপন্থী রাজনীতির বিরুদ্ধে তিনি বিক্ষোভ প্রদর্শন করেন। বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের কর্মীদের কঠোর সাজা ও দমন নীতির কারণে কলকাতার প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড বাঙালিদের অত্যন্ত ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন। যুগান্তর দলের বিপ্লবীরা 1908 সালে কিংসফোর্ডকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করে এবং প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বোসের উপর এই গুরু দায়িত্ব পড়ে। ব্রিটিশ কর্তৃপক্ষ কিংসফোর্ডকে সুরক্ষা দেওয়ার জন্য কলকাতা থেকে দূরে মজফ্ফরপুরে সেশন জজ হিসেবে বদলি করে দিয়েছিল। দুই যুবক প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বোস 1908 সালের 30 এপ্রিল স্থানীয় ইউরোপীয় ক্লাবের গেটের কাছে একটি গাছের আড়ালে অতর্কিত আক্রমণের জন্য ওঁত পেতে থাকেন। কিন্তু কিংসফোর্ডের গাড়ির মতো অপর একটি গাড়িতে ভুলবশত বোমা নিক্ষেপ করেন এবং গাড়ির ভেতরে থাকা একজন ইংরেজ মহিলা ও তার মেয়ে মারা যান। এই ঘটনার পর প্রফুল্ল চাকি আত্মঘাতী হলেও ক্ষুদিরাম ওয়ানি রেল স্টেশনে পুলিশের হাতে ধরা পড়েন। তিনি বোমা নিক্ষেপের সমস্ত দায়িত্ব নিজের উপর নিয়ে নেন, কিন্তু ব্রিটিশ পুলিশের শত চেষ্টাতেও অপর কোনো সহযোগীর পরিচয় দিতে বা কোনো গোপন তথ্য প্রকাশ করতে রাজি হননি। তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুসারে মুজফ্ফরপুর কারাগারে 1908 সালের 11 আগস্ট ফাঁসিতে তার মৃত্যু হয়। ফাঁসির সময় ক্ষুদিরাম বোসের বয়স ছিল 18 বছর 7 মাস এবং 11 দিন। ফাঁসির মঞ্চে ওঠার সময় তিনি হাসি খুশি ছিলেন। পীতাম্বর দাস ক্ষুদিরামের ফাঁসির উদ্দেশ্যে রচনা করেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। বর্তমানের নিয়ম অনুযায়ী 18 বছরে একজন ভারতীয় নাবালক থেকে সদ্য সাবালক হয়। সেই বয়সে ক্ষুদিরাম বোসের মতো অকুতোভয় বিপ্লবী দেশ ও মাতৃকার জন্য নিজ প্রাণ বলিদান দিতে পিছু পা হননি। আজ তার জন্মদিন। জানাই শ্রদ্ধার্ঘ্য ও প্রণাম।